প্রতিদিন একঘেয়ে খাবার খেতে খেতে না জাস্ট বোর হয়ে গেছি, তাই জন্য আজকে না পান্তা ভাত ট্রাই করেছি। পান্তা ভাতের মধ্যে আবার দিয়েছি চানাচুর আর হচ্ছে একটু আলু ভেজে তার সাথে পেঁয়াজ দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। তারপরে ছেলেকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম, ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে কিন্তু এখানে বসেছি রান্না করতে। রান্নাটা তো সবথেকে বড় দায়িত্ব না, নিজের যাবতীয় কাজ সমস্ত কিছু ফেলে রেখে আগে রান্নাটাই সেরে নিই, কারণ যত বেলা হয় তত গরম বাড়তে থাকে, তার জন্য আজকে রান্নাটা আগে করছি, অন্য কাজ সব পড়ে আছে। তো রান্না আজকে করেছি বলতে হচ্ছে মাছের ডিম ছিল ফ্রিজে, সেই মাছের ডিমটার মধ্যে পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বেসন, লেবুর রস একটু দিয়েছি যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে ওটাকে চটকে তেলে ভালো করে ডিপ ফ্রাই করেছি, হালকা ভাজিনি কিন্তু বেশ ভালো করে ডিপ ফ্রাই করেছি, কারণ মাছের ডিমটা না 2-3 দিনের হচ্ছে পুরনো, মাঝখানে শনিবার পড়ে গিয়েছিল, তো সেই কারণে আর খাওয়া হয়নি। তো এখানে করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এবার এটাকে হচ্ছে কারি বানাবো। কারি বানানোর জন্য আমি আজকে কুমড়ো আর আলু ব্যবহার করেছি, অন্যান্য সমস্ত রকম সবজি ব্যবহার কিন্তু করা যায়, মানে যা যা থাকে আর কি মোটামুটি, তো সমস্ত কিছু ব্যবহার করা যায়, বাট আমার কাছে যেগুলো যেগুলো ছিল ঘরে অ্যাভেলেবেল সেগুলোই কিন্তু করে নিই। সকালবেলা না আমার ওই ছেলেকে ছেড়ে আসার পরে আর বাইরে বেরোতে ইচ্ছা করে, কারণ আবার তো 2 ঘন্টা পরে ছেলেকে আনতে যাওয়ার থাকেই। তো তারপরে ওই কড়াইতে যেটুকু তেল বেঁচেছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, আর যেহেতু কুমড়ো দিচ্ছি তাই পাঁচফোড়ন আর জিরে মিশিয়ে কিন্তু ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভালো করে একটু মানে লাল হয়ে যেতে তারপরে কিন্তু দিয়েছি এর মধ্যে হচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলু পরিমাণটা একটু বেশি ছিল, কারণ একটু বেশি পরিমাণে মাছের ডিম আছে, আর কুমড়ো দিয়েছিলাম। এবারে ওইটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ হচ্ছে আদা রসুন পেস্ট আর হচ্ছে একটা কুচনো পেঁয়াজ। সেইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়াও পর্যন্ত সেটাকে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে জিরে ধনের গুঁড়ো। জিরে ধনে প্রথমে অল্প একটু মাছের ডিমে দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু অল্প করে দিয়েছি, বেশি দিইনি। আর টমেটো ছিল না তাই টমেটো পিউরি ব্যবহার করেছি, টমেটোর যে সস আছে ওই সসই ব্যবহার করেছি। একটু চিনি দেওয়া যেতে পারে, বাট আমি এখানে মাছের ডিম যেহেতু মাছ, মানে মাছ তো এমনি একটা আষ্টানি গন্ধের একটা ব্যাপার থাকে না, সো যাই হোক আমি সেজন্য এখানে চিনি ব্যবহার করিনি আলাদা করে। আর কিছুটা বড়া তুলে রেখেছিলাম শুকনো ভাতে খাবো বলে, আর কিছুটা বড়া ঝোল ফুটতে তারপর দিয়ে দিয়েছি। রান্না শেষ করে তারপরে আবার তো আরও একটা দায়িত্ব, ছেলে কিন্তু চলে এসেছে স্কুল থেকে, ছেলেকে খাইয়ে দেই, ঘুম পাড়িয়ে বিকেলবেলার এই সময়টা আজকে অন্যান্য দিন বেশ হাওয়া টাওয়া থাকে, আজকে তো হাওয়াও দিচ্ছে না। যাই হোক কিছুক্ষণ বসার পরে আর ভালো লাগছে না দেখে চলে এসেছিলাম সন্ধ্যা দিতে, জামাটা ছেড়ে নিয়েছি, গোপাল থাকে তো গোপালকে সেবা দিতে হয়, সেই জন্য জামাটা ছেড়ে নেওয়াটাই আমি প্রেফার করি, যেহেতু মাছ টাছ খাই, যেদিনকে নিরামিষ খাই সেদিনকে কিন্তু আর ছাড়া হয় না। যাই হোক এবারে কিন্তু ছেলেকে পড়াতে বসতে হবে, ছেলে কিন্তু টিউশন থেকে অলরেডি চলে এসেছে। তো আজকের ভিডিওটি এখানেই মতোই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও। টাটা।